আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর, নদাপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। আজকে আমাদের একটি কাঠগোলাপ সাদার মাঝে হলুদ রঙের এই গাছটি ফুল চলে এসেছে। তো এই ফুলকে একটি ভিডিওর মাধ্যমে একটি কাজ করব, সেটা হচ্ছে পরাগায়ন করব, যাতে বীজ চলে আসে এই গাছটিতে। আর ওই বীজের ভিতরে বিচি থাকে, ওই বিচি দিয়ে আমরা যাতে আবার হচ্ছে চারা প্রোডাকশন করতে পারি। তো এইটি হচ্ছে সাদার মাঝে হলুদ, এইটি কাঠগোলাপ। তো এই কাঠগোলাপটি অবশ্য হচ্ছে এটি গুটি কলমের গাছ। এই গাছটি দেখুন কতটা হেলদি গাছ, এই যে তার হেলদি গাছ। তো এই গাছটির উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি বিক্রয় করার উদ্দেশ্যও আছে, এবং এই গাছটিকে পরাগায়ন করার উদ্দেশ্য আছে। তো পরাগায়ন করার জন্য এরকম যে তুলিগুলো আছে, সে তুলিগুলো আমরা ব্যবহার করব। তো এইভাবে এই তুলিটি এই গাছের পাপড়িতে চেষ্টা করতে হবে পরাগায়ন করার জন্য। এইভাবে পাপড়ির ভিতরে দিয়ে দিলেই এটি পরাগায়ন হয়ে যাবে। এই কাজটি যদিও করে থাকে বিভিন্ন ধরনের উপকারকারী প্রাণী আছে, যেরকম প্রজাপতি আছে, মৌমাছি আছে, এরা কিন্তু এই পরাগায়নটি করে। আর পরাগায়নটি করতে হলে এই ফুলটির কিন্তু বেশি ভিতরে আসলে পরাগায়নটি ঢুকাতে হয়। তবে এই ফুলটি পরাগায়ন হয়ে যায়, এবং এই পরাগায়নটি হয়ে গেলে তখন এটির থেকে বীজ চলে আসে। তো আমাদের আরেকটি এই গাছটিকে নিয়ে আরেকটি উদ্দেশ্য হচ্ছে, এটি হচ্ছে পরাগায়ন করা, এবং হচ্ছে এই গাছটি কিন্তু আমরা বিক্রয়ের উদ্দেশ্যে আসলে ভিডিওটি করছি। এই গাছগুলো হেলদি গাছ, এই গাছগুলো আমরা খুচরা এবং পাইকারি দামে বিক্রয় করছি। তো যারা হচ্ছে কাঠগোলাপ প্রেমী আছেন, তারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন। এটি কিন্তু হচ্ছে সাদার মাঝে হলুদ, আর এটি সুগন্ধযুক্ত ফুল। এইটিতে কিন্তু প্রচণ্ড ফ্লেভার থাকে, এবং সেন্টটাও খুব চমৎকার সেন্ট, মিষ্টি মিষ্টি সেন্ট বা সুগন্ধ। তো এইভাবেই কিন্তু পরাগায়নগুলো করতে হয়। তো এইভাবে ফুলকে যদি পরাগায়ন করা হয়, তবে কিন্তু একটি ফুলকে একবারই করতে হয় তুলি দিয়ে। তাহলে কিন্তু ফুলটিকে এইভাবে একবারই যদি করতে পারেন, তাহলে সঠিকভাবে যদি পরাগায়নটি করতে পারেন, তাহলে এই ফুল থেকে বীজ প্রোডাকশন চলে আসে। আর ওই বীজ থেকে বিচি থাকে, বীজ থেকে মানে এই বীজের ভিতরে থাকে বিচি, ওই বিচির থেকেই এর প্রোডাকশন করা হয়। তবে এই গাছটি কিন্তু আমাদের গুটি কলমের গাছ। তো যাই হোক, এই যে পরাগায়ন করা হয়ে গেল এই গাছটিকে, এই ফুলটিকে পরাগায়ন করা এখন হয়ে গেল। তো এই গাছগুলো আমরা আমাদের নার্সারি হইতে এবং অনলাইনে আমরা সারা বাংলাদেশ থেকে অর্ডার নিচ্ছি, খুচরা এবং পাইকারিতে বিক্রয় করছি। দেখুন হচ্ছে এটির বয়স হচ্ছে 1 বছর, 1 বছরের গাছে ফুল চলে এসেছে, বেশ চমৎকার গাছ। এটা খুচরা এবং পাইকারি বিক্রয় করছি। খুচরা মূল্য এটি হচ্ছে আমরা 200 টাকা করে পার পিস বিক্রয় করছি, পাইকারি দামটি আলাদাভাবে নির্ধারণ করা আছে। এগুলো গুটি কলমের গাছ, আর এগুলো গাছ অ্যাভেলেবেল আছে। যারা কাঠগোলাপ প্রেমী, এখানে আরও কয়েকটি গাছ আছে, যারা কাঠগোলাপ প্রেমী বা কাঠগোলাপকে পছন্দ বোধ করেন, তারা এই গাছগুলো অর্ডার করতে পারেন। আমরা খুচরা এবং পাইকারি সারা বাংলাদেশে অর্ডার নিচ্ছি এবং বিক্রয় করছি। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই গাছগুলোকে পৌঁছে দিচ্ছি, এবং হচ্ছে এই গাছগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিচ্ছি, যেখানে আসলে নির্দিষ্ট পয়েন্ট আছে, সেই পয়েন্ট অনুযায়ী আমরা গাছগুলো পৌঁছে দিচ্ছি। এবং যেখানে হচ্ছে হোম ডেলিভারি যায়, সেখানে আমরা হোম ডেলিভারি পর্যন্ত অর্ডার নিচ্ছি। এগুলো গাছগুলো হচ্ছে সাদার মাঝে হলুদ কাঠগোলাপ, এগুলো গুটি কলমের গাছ। এদের হাইট 1 ফিটের কাছাকাছি, বেশ হেলদি গাছ, তাদের কটেজগুলো বেশ চমৎকার। তো যারা কাঠগোলাপ প্রেমী আছেন, যারা সুগন্ধযুক্ত কাঠগোলাপ গাছের ফুল পছন্দ বোধ করেন, তারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের নার্সারি হয়তো সংগ্রহ করতে পারবেন, এবং হচ্ছে আমাদেরকে অনলাইনেও অর্ডার করতে পারবেন। নার্সারি হচ্ছে আমাদের আমচত্বরের উপরেই, BRTA প্রাচীরের সংলগ্নই আমাদের হচ্ছে নার্সারিটি, একবার আমচত্বরের উপরেই। এখানে এসেও সংগ্রহ করতে পারবেন, এবং আমাদেরকে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে এবং ডাইরেক্ট মোবাইলে কল দিয়ে অর্ডার করতে পারেন। তো এই কাঠগোলাপ যেহেতু এখন ফুল দেওয়া শুরু করছে, তো এখন হচ্ছে এই গাছগুলোর অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি আমরা। খুচরা এবং পাইকারিতে অর্ডার নিচ্ছি।
তো যারা এখন অর্ডার করেননি, বিশেষ করে কাঠগোলাপ প্রেমী যারা, তাদের কাছে বিশেষ করে অনুরোধ করবো আপনারা অর্ডার করুন এবং আপনাদের পছন্দের কালারগুলো সংগ্রহ করুন। অ্যাভেলেবল আমাদের কাছে গাছগুলো আছে এবং অ্যাভেলেবল কালারগুলোও আছে, অনেকগুলো কালার আছে, আপনারা অর্ডার করতে পারেন। আমরা আপাতত এই একটি গাছে ফুলেছে, এটি দিয়ে আসলে ভিডিওটি করছি। তো যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেল আর সময় নিচ্ছে না, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।